স্যানিটারি ন্যাপকিন বিতরণ সহ সচেতনতা শিবির স্বেচ্ছাসেবী সংস্থার রাজনগরে নপাড়া মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এবং রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় বিদ্যালয়ের কিশোরীদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে যেমন স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়, পাশাপাশি জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতার উপর আলোকপাত করা হয়। সংগঠনের পক্ষে চন্দন ব্যানার্জি অনুষ্ঠান সম্পর্কে বলেন, এই ধরনের কর্মসূচি আরো বেশি বেশি করে করা দরকার। সকলেই অবগত আছেন যে ভারতবর্ষে লক্ষ লক্ষ মহিলা জরায়ু ক্যান্সার আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যান। সেটাকে যেন প্রতিরোধ করা যায় সেই বিষয়ে মূলত সচেতনতা শিবিরের আয়োজন। পাশাপাশি বাচ্চা মেয়েরা যেন ফ্রিতে নেওয়ার মানসিকতা না নেয়, সেই জন্য তাদের দিয়ে সিড বল তৈরি করানো হয়, যাহা সবুজায়নের ক্ষেত্রে কাজে লাগবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নপাড়া মহিলা কল্যাণ সমিতির সদস্য পম্পা ভদ্র, রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের কল্পনা ভান্ডারী, কর্ণ দাস, স্থানীয় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা সিংহ, শ্যামলী মণ্ডল সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে শিক্ষিকা অপর্ণা সিংহ বলেন, এই আলোচনায় শিবিরটি খুব সময়োপযোগী। এ ধরনের সচেতনতামূলক শিবির আরো বেশি করে করা দরকার, তাহলে মেয়েরা বেশি উপকৃত হবে। আসুন শুনে নেই কি বললেন নপাড়া মহিলা কল্যাণ সমিতির পরিচালক চন্দন ব্যানার্জি। তোমরা নাড়ু তৈরি করা হয়, সবার ক্ষেত্রে বলছি, আমরা বিচন দেবো একটা নিমের বিচন, সেই বিচনটাকে ওই মাটি তৈরি করা আছে, মাটির নাড়ুগুলো সাইজ হবে ঠিক এইটুকু, কেমন এইটুকু সাইজ হবে নাড়ুগুলোর। এইটুকু সাইজের মধ্যে একটি করে বিচন ভরে দিয়ে নাড়ুটাকে পাকিয়ে সামনে রাখবে। এই রেখে দিয়ে চলে গেলাম, ম্যাডামরা যে ঘর আমাদেরকে দেবেন বা রেখে দেবেন, সেই ঘরে আমরা ওই সিড বল গুলোকে তোমরা তুলে নিয়ে গিয়ে কোচ করে রেখে দেবে, কেমন নিয়ে যাওয়ার সময় ছুঁড়ে দেওয়া তাহলে ভেঙে গেল, এটা করবে না। মানে যতটা যত্ন সহকারে তোমরা ভালোবাসার সাথে এটা তৈরি করবে, ততটাই যত্ন সহকারে নিয়ে গিয়ে সেই রুমে ওটা রেখে দেবে। পরবর্তীকালে আমরা এই সিড বল গুলোকে নিয়ে এই যে বিচনগুলো তোমরা মাটির মধ্যে ভরে দিচ্ছ এবং এই সিড বল গুলো তৈরি করছো, এগুলো থেকে একটা একটা করে গাছ তৈরি হবে। এবং শুধু এই সামান্য পরিশ্রমটা ভাববে না, তোমাদের এই সামান্য পরিশ্রম থেকে অনেক কাজ হবে। যেমন এই গাছ থেকে একটা গাছ, এই আমরা যে এইভাবে তৈরি করতে করতে 1 লক্ষ সিড বল প্রত্যেক বছর আমরা এটা করি। তো 1 লক্ষ সিড বল যদি আমরা জঙ্গলে ছড়াতে পারি, তার মধ্যে যদি 10% অর্থাৎ 10,000 গাছও হয়ে থাকে, তাহলে 10,000 গাছে আমাদের প্রতিদিন আমরা যে বেঁচে আছি, যে মূল্যবান অক্সিজেন দ্বারা, এই বেঁচে থাকার জন্য আমাদের একটাই জিনিসের সব থেকে বেশি প্রয়োজন, সেটা কি? অক্সিজেন। এই অক্সিজেনটা আমাদের প্রতিদিন খুব কমপক্ষে হলেও 2 সিলিন্ডারের বেশি লাগে, অর্থাৎ কত সিলিন্ডার? 2 সিলিন্ডারের বেশি লাগে। আমরা কেউই এই অক্সিজেনটা সঞ্চয় করে যায় না, কারণ এইটা তোমাদের মাধ্যম থেকে তোমরা মনে করবে যে তোমরা সেই অক্সিজেনের সঞ্চয় করার জন্য এই 2 সিলিন্ডার অক্সিজেন তোমরা যে পেলে। আচ্ছা, আর খুব বাস্তব কথাগুলো আপনারা তুলে ধরেছেন আমাদের সামনে, আমাদের মেয়েদের সামনে। আমরা মেয়েদেরকে এতটা সময়ও পাই না, সুযোগও পাই না এগুলো সম্পর্কে বলার। তো যাক, আমার মনে হয় যে ওরা এটা থেকে অনেক উপকৃত হবে, অনেক সচেতনতার যে দরকারটা ছিল এই মুহূর্তে, এটা খুবই আমার মনে হয়েছে খুব সময় পেয়েছে। আর আমাদের প্রথম থেকে আমাদের এই ব্যাপারটা একটা ঢাক ঘুরঘুর ব্যাপার আছে, কিন্তু এগুলো প্রস্রাব পায়খানার মতোই আমার মনে হয়, প্রস্রাব পায়খানার মতো এগুলো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, লাজ লজ্জা এগুলো আমাদের সরিয়ে দিতে হবে। আর আমরা যখন আমাদের মনের ভেতরে কিছু, এই ছোট বাচ্চাদের বলছি, বয়ঃসন্ধিকালে যখন আমাদের মনের ভেতরে এই ধরনের কিছু জিনিস আসে, তখন আমরা দিদিমণিদেরকে বা বাবা মাকে বা কাউকে না বলে আমরা নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করতে লাগি এবং ভুল ভ্রান্তি কিছু আমরা শিখে যাই। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে জিনিসটা, প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। আরো সচেতনতার দরকার আমাদের, এবং আপনারা যদি আরো এই ব্যাপারে আরো সচেতনতা শিবির করেন বা আলোচনা করেন, তাহলে আমাদের মেয়েদের খুব উপকার হয়। আপনার নামটা? আমি অপর্ণা সিংহ, অ্যাসিস্ট্যান্ট টিচার, রাজনীতি। ভালো লেগেছে, এটি আমাদের শারীরিক বিষয়ের জন্য খুবই সচেতনতা দরকার। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কথাগুলি কাউকে বলতে পারি না বা কারোর কাছ থেকে লুকোই, সেই কথাগুলি খোলাখুলিভাবে বলতে পারার সাহস আমাদের জন্মেছে। খুব সুন্দর। আজকে নপাড়া মহিলা কল্যাণ সমিতির ব্যবস্থাপনা এবং রাজনগর গ্রাম সহায়ক কেন্দ্রের আয়োজনে আমরা রাজনগর বালিকা বিদ্যালয় 10
ওখানে একটা প্রোগ্রাম করলাম, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং তার সাথে জরায়ু ক্যান্সারের সচেতনতার প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমাদের সারা ভারতবর্ষে খুব বেশি করে করা প্রয়োজন, কারণ সারা ভারতবর্ষে আপনারা জানেন যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মেয়ে মারা যাচ্ছে জরায়ু ক্যান্সারে। সেইটাকে যাতে রোধ করা যায় তার জন্য আমরা এই স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করলাম এবং তার সাথে সাথে এই সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা যাতে এটা না ভাবে যে আমরা ফ্রি অফ কস্টে স্যানিটারি ন্যাপকিন পাচ্ছি এবং এটা ব্যবহার করার জন্য নয়, ফেলে দেবো, সেই জন্য তাদেরকে দিয়ে আমরা কিছু সিড বল তৈরি করে নিয়েছি। প্রত্যেকটি মেয়েকে দিয়ে 30টি করে সিড বল তৈরি করেছি, যেগুলো বৃক্ষরোপণ এবং সবুজায়নের কাজে লাগবে। এইভাবে আমরা রাজনগর গ্রাম সহায়ক কেন্দ্রের সহযোগিতায় আজকে রাজনগর ব্লকের এই প্রত্যন্ত গ্রামে এসে কাজটি করতে সক্ষম হয়েছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পরিচালক নপাড়া মহিলা কল্যাণ সমিতি, চন্দন ব্যানার্জি আমার নাম।